দর্শকগণ, আপনারা কি জানেন কেন ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিলেন? পৌরাণিক এই তথ্যটি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন কেন ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিলেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা এবং ইংরাজি সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প ও পুরাণ কাহিনী দিয়ে সাজানো আজ আমাদের এই বিশেষ নিবেদন। মর্তে দেবতার সম্মান পান তিনি। অস্ত্র ধারণ না করেই একটা গোটা মহাযুদ্ধের গতি প্রকৃতি পাল্টে দিয়েছিলেন। অর্জুনকে দিয়েছিলেন মহামূল্যবান গীতার জ্ঞান। সেই জ্ঞানের আলোয় আলোকিত আজকের প্রজন্মও। এত কিছুর পরও অনেকের যুক্তিতে সমালোচনার পাত্র দ্বারকাধীশ। কিছুদিন আগেই এমনই এক বিতর্কিত মন্তব্য করে বসেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, শ্রীকৃষ্ণের মতো ব্যক্তিত্বকে গোপীদের টিচ করতে দেখেই আমরা বড় হয়েছি। সাম্প্রতিক অ্যান্টি রোমিও স্কোয়াডের যুক্তি অনুযায়ী তা অপরাধের বিষয়। এই মন্তব্যের জেরেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় বর্ষিয়ান আইনজীবীকে। বিভিন্ন মহলে সমালোচনার জেরে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি। কিন্তু সেই বিতর্কের রেশ এখনও চলছে। প্রশান্ত ভূষণের সমালোচনা করতে গিয়ে শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম। এই প্রসঙ্গে ভাগবত পুরাণের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। ওই সংস্থার দাবি, ভগবান বিষ্ণুর এই অবতার আসলে সমাজে নারীর সম্মান রক্ষা করতেই বহু বিবাহ করেছেন। আদতে রুক্মিণী, সত্যভামা সহ শ্রীকৃষ্ণের মোট 8 জন স্ত্রী ছিলেন। কিন্তু সে সময় নরকাসুর নামে এক অসুর হঠাৎ 16,100 জন অবিবাহিত যুবতীকে অপহরণ করে নেয় এবং সকলকে নিজের যৌন দাসী করে রেখে দেয়। খবর যখন বাসুদেবের কাছে পৌঁছয়, নরকাসুরকে যুদ্ধে বধ করে যুবতীদের উদ্ধার করে আনেন তিনি। কিন্তু সে সময়ের সমাজ ওই যুবতীদের মর্যাদা দিয়ে গ্রহণ করতে অস্বীকার করে। অপমানের জ্বালা সইতে না পেরে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন ওই যুবতী মহিলারা। তখন তাদের সামাজিক স্বীকৃতি দিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গোবিন্দ। রাসলীলা নিয়েও শ্রীকৃষ্ণের সমালোচনা কম বেশি হয়ে থাকে। এই প্রসঙ্গে ওই সংবাদ মাধ্যমের দাবি, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। সেই বয়সের এক বালকের খুনসুটিকে কখনো ইপটিজিংয়ের নাম দেওয়া যায় না। আর মথুরায় আসার পর কোনোদিন বৃন্দাবনে ফিরে যাননি মধুসূদন। তাই তার বিরুদ্ধে ওঠা যাবতীয় রটনা লোকশ্রুতির ফল বলেই দাবি বেসরকারি সংস্থার। শেষ হলো আজকের নিবেদন। আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কেন ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিলেন। ভগবানের দ্বারা ঘটে যাওয়া যে কোনো ঘটনা সবসময় পূর্ব নির্ধারিত কোনো না কোনো উদ্দেশ্য পূরণের জন্যই হয়ে থাকে। স্বয়ং প্রভু মহাদেবও কখনো কখনো তাঁর লীলা বুঝতে অসমর্থ হয়ে পড়েন। আর আমরা তো সাধারণ মানুষ। তো চলুন তাঁর সম্বন্ধে আর কোনো বাজে মন্তব্য না করে সবাই এক সুরে বলি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠে আমি নীল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।